ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য, তার নির্দেশ, 1 মাস সময়সীমা। তারপর আমরা দেখেছি হাই পাওয়ার কমিটি, সেই হাই পাওয়ার কমিটির মিটিং, এবং সেই মিটিং হবে এবং সেই মিটিংয়ে থাকবেন অরূপ, মলয়, দেবাশিস সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এবং ইতিমধ্যেই সেই কমিটির সদস্যরা তারা বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ খবর সার্ভে করতেও শুরু করে দিয়েছেন। শুভজিৎ, একদমই তাই, সার্ভে করতে শুরু করে দিয়েছেন। শুধু না, সার্ভে তারা করছেন, সঙ্গে একটা ফর্মও দিচ্ছে। মঞ্জুর, আমরা সেই ছবি দেখাচ্ছিলাম, সেই ফর্মে হকাররা তাদের ডিটেইলিং দিচ্ছেন, তারা কবে থেকে আছেন, কবে থেকে তারা সেখানে ব্যবসা করছেন, যাবতীয় তথ্য সেই রিপোর্ট সেখানে দেওয়া হচ্ছে, এবং তার ভিত্তিতে, সেই গোটা বিষয়টার ভিত্তিতে তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। যে কারণে আজ যে হাই পাওয়ার কমিটির বৈঠকের কথা মঞ্জুর আপনাদের বলছিল, সেই বৈঠকে কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা, যে কারণে মুখ্যমন্ত্রী যে তড়িঘড়ি সিদ্ধান্ত, প্রথমে ভেঙে দেওয়া হচ্ছিল দোকান, পরবর্তীকালে সিদ্ধান্ত যে 1 মাস সময় দিতে হবে, তারই এইটা ফলো আপ বলা যেতে পারে। আর এই মুহূর্তের বড় খবর, শহরে হকার সার্ভে শুরু। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হাই পাওয়ার কমিটি, যে খবর দিয়ে শুরু করলাম আমরা প্রেস কর্নার, দেবাশিস কুমার পরিদর্শনে হকাররা ফুটপাতে কতটা জায়গা জুড়ে আছেন, তাদের স্টল বা ডালার জন্য কতটা জায়গা বরাদ্দ, যদি না থাকে তাহলে হকারদের জন্য অন্য জায়গায় পুনর্বাসন কিভাবে দেওয়া যেতে পারে, সবটা খতিয়ে দেখা হচ্ছে। এবং তার জন্য পর্যবেক্ষণ একেবারে সশরীরে গিয়ে। আমাদের সঙ্গে আমাদের 2 সহকর্মী রয়েছেন 2 জায়গা থেকে, অরিত্র রয়েছেন এবং সোমা রয়েছেন। আমি প্রথমে অরিত্রর কাছেই যাব, কারণ গড়িয়াহাট নিয়ে আমরা কথা বলছিলাম, দেবাশিস কুমার সেখানে প্রথম গিয়েছেন। অরিত্র, কি ছবি তুমি দেখতে পেলে গড়িয়াহাটে? দেখো, মুখ্যমন্ত্রী গতকাল যে হাইপাওয়ার কমিটির কথা বলেছিলেন 5 সদস্যের, সেই হাইপাওয়ার কমিটির মধ্যে দেবাশিস কুমার, মেয়র পরিষদ তথা বিধায়ক, তিনিও রয়েছেন। শুক্রবার সকাল থেকে একটা বেনজির তৎপরতা দেখা গেল এই মেয়র পরিষদ তথা বিধায়ক দেবাশিস কুমারের। প্রথমত বড় আটের যে অফিস রয়েছে কলকাতা পুরসভার, সেই অফিসে তিনি প্রাথমিকভাবে একটি বৈঠক করলেন স্থানীয় কাউন্সিলর এবং কলকাতা পুরসভার প্রতিনিধি ও গড়িয়াহাট থানার পুলিশ কর্তাদের নিয়ে। এবং সেই বৈঠকের পর একদম সশরীরে গড়িয়াহাট মার্কেটের যে ফুটপাত নিয়ে চর্চা চলছে দীর্ঘদিন ধরে, সেই ফুটপাতে তিনি পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে যারা হকার রয়েছেন, যারা হকিং করছেন দীর্ঘদিন ধরে, তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বললেন এবং সচক্ষে কতটা জায়গা বাড়িয়ে রাখা হয়েছে, ডালার জন্য কতটা জায়গা বার করা রয়েছে, এই খুব ভালো কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে গত সোমবার দিন ধমক দিলেন, তারপর সরাসরি আমরা দেখলাম পেলোডার চলল শহরের রাস্তায়, তারপর গতকাল বললেন না 1 মাসের জন্য স্থগিত এবং তার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হলো এবং এই হাই পাওয়ার কমিটি, খুব ভালো কথা, তার জন্য আমরা পরবর্তী অ্যাকশন দেখতে পাচ্ছি। কিন্তু এই দেবাশিস কুমাররা এতদিন ধরে যখন হকাররা সেখানে বসলেন, হকারদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লো, কতটা জায়গা তারা নিলেন, কতটা জায়গা তারা ছাড়লেন, এই বিষয়গুলো তারা দেখতে পাননি। সংখ্যাটা বা এই বছরগুলো কিন্তু খুব কম দিন নয়। আরো একটা বিষয় মঞ্জুরার কথা সূত্র ধরে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাইছি অরিত্র, সেটা হলো যে প্রথমে যাদের ভেঙে দেওয়া হয়েছিল তাদের জন্য কি ব্যবস্থা? দেখো, দুটো প্রশ্নের উত্তরই একই হয়ে যাচ্ছে। তার কারণ দেবাশিস কুমারকে যখন এই দুটি বিষয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম যে দীর্ঘদিন ধরে তো হকাররা হকিং করছেন, তারা তো জায়গায় ভাবে বাড়িয়ে নিয়েছেন এবং একই সাথে বেশ কয়েকদিন আগে শহরের বুকে পেলোডার চালিয়ে যে ঘটনা ঘটলো, দোকান ধ্বংস করে দেওয়া হলো, সেই বিষয় নিয়ে প্রশ্ন করা গেলে তিনি কার্যত এড়িয়ে গিয়েছেন, বলা ভালো মুখে কুলু পেটেছেন। তার বক্তব্য যে মুখ্যমন্ত্রী যখন সরাসরি নির্দেশ দিয়েছেন তখন তার নির্দেশ মেনেই কাজ হবে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে, হকারদেরকে বসিয়েছেন, তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সেটা তো মুখ্যমন্ত্রী নিচ্ছেন। এবং দেখো শুভজিৎ, একটা বিষয় কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গেল যে গত কয়েকদিন ধরে যে পেলোডার দিয়ে শহরের বুকে হকার উচ্ছেদ অভিযান চলছিল, সেই অভিযান কিন্তু সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হলো এবং মানবিকতার নজর থাকবে আমাদের। অরিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। পাশাপাশি আরো একটা জায়গার ছবি আপনাদের দেখাবো। আমার সহকর্মী সোমা রয়েছেন হাতিবাগানে এবং হাতিবাগানে কোনো রকম পরিদর্শন কিন্তু হচ্ছে না, যে পরিদর্শনের কথা, তার কারণ এই পরিদর্শনের দিকে হকাররাও তাকিয়ে রয়েছেন। তার কারণ তারপর হাই পাওয়ার কমিটি সেখানে কি সিদ্ধান্ত হয় সেটা তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। হাতিবাগানের ছবিটা দেখাবেন আমার সহকর্মী সোমা। হাতিবাগানের হকাররা কি বলছেন? দেখো, আমি
রয়েছে হাতিবাগানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত স্টলগুলো রয়েছে সেখানে কিন্তু হকাররা তারা কিন্তু আবার স্টল দিয়েছেন, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 1 মাসের সময় দিয়েছেন এবং আমরা দেখলাম সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় এই হাই পাওয়ার কমিটি তারা কিন্তু পৌঁছে গেছেন। হাতিবাগানে এখনো পর্যন্ত হাই পাওয়ার যে কমিটি তারা এসে পৌঁছননি। আমরা যেটা এখনো পর্যন্ত খবর পাচ্ছি যে আজকে বিকেল 4:30টার সময় পৌরসভায় একটি মিটিং রয়েছে, তারপরেই কিন্তু তারা আসবেন এবং যে সার্ভে কমিটি সেই সমস্ত লোকজনরা আসবেন, এসে দেখবেন। এখানে যারা হকাররা রয়েছেন আমি একটু তাদের সাথে কথা বলবো। এই যে হাই পাওয়ার একটা কমিটি গঠন করা হয়েছে, সার্ভে তারা করবেন, এই সমস্ত বিষয়টি নিয়ে আপনারা কি বলবেন? বিষয় নিয়ে আমাদের বলার কিছু নেই। আমাদেরকে যেভাবে বলেছে দোকানদারি করতে সেভাবে আমরা করছি। পুলিশে এসে বলে গেছে 1 দিন না 2 দিন 3 দিন বলে গেছে, তার জন্য আমরা দোকানটাকে যেমনভাবে বলেছে পিছিয়ে করতে আমরা পিছিয়েই করছি। আর দিদি কালকে মিটিং করেছে তো দিদি একবারও বলেনি হকার তুলতে বা কিছু, যেভাবে বলেছে নিয়মে এখানকার কাউন্সিলর হোক এমএলএ হোক ওনারা বেরাবে আজকে, এবার ওনারা যেভাবে বলবে সেভাবে আবার আমরা সেভাবেই দোকানদারি করব। ওনারা তো এখনো পর্যন্ত আসেননি, আপনাদের কোনো আবেদন থাকবে তাদের কাছে? কতটা জায়গায় আপনারা রয়েছেন সে বিষয়ে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে। আমাদের আবেদন কিচ্ছু নেই, যেভাবে আমাদেরকে বলবে সেভাবে আমরা দোকানদারি করব। দেখুন আমাদেরকেও করে খেতে হবে, আমাদের জায়গা যেইটুকুনি জায়গা আছে আমরা ওইটুকুনির মধ্যে আমাদের হয়েই যাবে। আমাদেরকে বলে যে চেপে লাগাতে আমরা চেপে লাগাবো, আর কোনো সমস্যা আমাদের কিছু নেই। মুখ্যমন্ত্রী যখন আগে নির্দেশ দিয়েছিলেন যে ফুটপাত দখল করে যারা রয়েছেন তাদেরকে সরে যেতে হবে, তারপরে কিন্তু আমরা ধরপাকড় দেখেছিলাম। তারপর কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে হকারদের জন্য 1 মাসের সময় দেওয়া হলো এবং যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি সার্ভে করবে এবং হকারদের জন্য তারা কিন্তু কোথায় তাদেরকে দেওয়া যাবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পুনর্বাসনের কথা বলেছেন সেই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু এই হাই পাওয়ার কমিটি তারা আসবেন, তারা দেখবেন এবং হকারদের সাথে তারা কথা বলবেন। হকাররা কিন্তু মুখ্যমন্ত্রীর যে নির্দেশ দিয়েছেন তিনি কিন্তু তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু একেবারে তারা আশাবাদী। তুমি যাদের সাথে কথা বললে তারা আশাবাদী, কিন্তু আজকে তাদের থেকে তাদের অবজার্ভ করে পর্যবেক্ষণ করে তাদের থেকে যে রিপোর্ট হাই পাওয়ার কমিটির কাছে যাবে সেই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু পুনর্বাসনের ভাবনা চিন্তা হবে, ফলে সেই দিকটাও অবশ্য তাদের নজর রয়েছে। অনেক ধন্যবাদ সোমা। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হয়েছে এই হাই পাওয়ার কমিটি, সার্ভেও শুরু করে দিয়েছে। এই কমিটি কিভাবে কাজ করবে, এই হাই পাওয়ার কমিটি কিভাবেই বা দখলমুক্ত করা হবে শহরের ফুটপাতগুলো? হকারদের একটি ফর্ম দেওয়া হচ্ছে, কিসের স্টল, কতদিন ধরে হকাররা ব্যবসা করছেন, সমস্ত তথ্য জানাতে হবে ওই ফর্মের মাধ্যমে। এই তথ্য খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে ওই কমিটি কোন স্টল কতটা জায়গা জুড়ে থাকবে, কাদের কাদের পুনর্বাসন দেওয়া হবে, এই সব সিদ্ধান্ত হবে অর্থাৎ ওই ফর্মের ভিত্তিতে। এবার শহরের বুকে বুলডোজার চালানোতে কিছুটা রাশ টানলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে হারে বেশ কয়েকদিন আগে শহরের উত্তর থেকে দক্ষিণ এবং শহরতলি এলাকায় ফুটপাত ও হকার উচ্ছেদের জন্য বুলডোজার দিয়ে কার্যত ভেঙে ফেলা হচ্ছিল হকারের স্টলগুলি, সেই বিষয়টি আগামী 1 মাস কার্যত স্থগিত রাখা হয়েছে। একই সাথে যে সমস্ত হকাররা রয়েছেন তাদেরকে একটি বিশেষ ফর্ম দেওয়া হচ্ছে, যে ফর্মে তিনি কত বছর ধরে ব্যবসা করছেন, কি ব্যবসা করছেন এবং কতটা অংশ তার ব্যবসার জন্য তিনি ব্যবহার করছেন সেই সমস্ত ডিটেলস লিখতে হচ্ছে। এবং এই যে ফর্ম তারা ফিল আপ করছেন সেই ফর্মের উপর ভিত্তি করেই পরবর্তী ক্ষেত্রে রিপোর্ট তৈরি করা হবে এবং সেই রিপোর্ট দেখে এই হকারদের কোথাও কোনো পুনর্বাসন দেওয়া যায় কিনা বা অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখবে এই 5 সদস্যের হাই পাওয়ার কমিটি। সব মিলিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে শুক্রবার সকাল থেকে কার্যত তৎপর এবং অ্যাকশনে নেমেছে এই হাই পাওয়ার কমিটি শহরের হকার সমস্যাকে সমাধান করতে। ক্যামেরায় দীপঙ্কর জানার সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, গড়িয়াহাট। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।